বিকম ফিফথ সেমিস্টারে আমি তোদেরকে পুজোর আগে লিমিট করাচ্ছিলাম, বলেছিলাম যে লিমিটের আর একটা ছোট পার্ট হয়ে গেলে তোদের লিমিটের জায়গাটা কমপ্লিট হবে। সেই ছোট পার্টটা আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোদের কাছে পৌঁছবার চেষ্টা করছি, যাতে করে ক্লাসে কিছুটা সময় আমরা হাতে পাই। তো ব্যাপারটা হচ্ছে যে এবারে আমরা যে লিমিটের জায়গাটা দেখব, এই জায়গাটাতে না আমরা কিছু লিমিটের মানে ইনস্ট্যান্ট ফর্মুলা শিখবো। হেডিং করলাম সাম ইউজফুল লিমিট। তাতে করে প্রথম যে ফর্মুলাটা পাচ্ছি সেটা লিখলাম লিম এক্স অ্যাপ্রোচেস টু এ x to the power n minus a to the power n divided by x minus a equals to n a to the power n minus 1। ব্যাপারটা ভালো করে বুঝি। যদি লিম x approaches to a, a মানে হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট ফিগার। লক্ষ্য করে দেখ, এই ফর্মুলাটার ক্যারেক্টার হচ্ছে এটার মাথাতেও n, এটার মাথাতেও n। এখানে যে ফিগার রয়েছে এখানেও ঠিক সেই ফিগার রয়েছে, মানে a a, ওপরেও এক্স মাইনাস এ, নিচেও এক্স মাইনাস এ। তাহলে তুই অঙ্কটা কি করে বুঝবি যে এই অঙ্কটাই হতে যাচ্ছে? দেখবি ওপরের পাওয়ারগুলো সমান আসছে। একটা এই ধরনের, একটা না, এই ধরনের দু একটা অঙ্ক একটু করে দেখার চেষ্টা করি। সেক্ষেত্রে একদম ইনস্ট্যান্ট রেজাল্ট বসিয়ে দেবো এন এ টু দি পাওয়ার এন মাইনাস এন। যেমন ধর একটা অঙ্ক আমি নিলাম, ইভালুয়েট lim x approaches to 2 x to the power 5 minus 32 divided by x minus 2। এই অঙ্ক দিচ্ছে। দেখ এখানে এইটা কনস্ট্যান্ট ফিগার, এখানে দুই কনস্ট্যান্ট ফিগার। এবার কিভাবে বানাবি? হ্যাঁ, তবে কি একদম মানে নারকোল নাড়ুর মতন সাজিয়ে দেবে না। নারকোল নাড়ুটা মানে ইনগ্রেডিয়েন্টসটা থাকবে, সেটা তোমাকে পাক দিয়ে বানিয়ে নিতে হবে। তাহলে কি হবে? x টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 5, কেন 32 2 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই x মাইনাস 2। লক্ষ্য করে দেখ, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 5। 2 কনস্ট্যান্ট ফিগার, এখানেও 2, এখানেও 2, নিচে ওপরে x মাইনাস 2, নিচেও x মাইনাস 2। ফর্মুলা কি আছে? n a টু দি পাওয়ার n মাইনাস 1। n a 5 ইন্টু 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4। তাহলে কত হলো? 80। অ্যান্সার কত বেরোলো? 80। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস। তো এরকম একটা অঙ্ক তোদেরকে বাড়িতে দিচ্ছি আমি করবার জন্যে, একবার দেখে নে। আমি একটু সরে গেলাম। পরবর্তী যে অঙ্কটা তোরা করবি সেটা হচ্ছে এরকম, লিম এক্স অ্যাপ্রোচেস টু 2 হচ্ছে এক্স কিউব মাইনাস 8 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এটার অ্যান্সার হচ্ছে 12। এই অঙ্কটা বাড়িতে করবি। এখান থেকে আর 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 আরেকটা অঙ্ক, lim x approach to 1 divide equals to x to the power 12 minus x to the power 6 divided by x minus 1। এটা আমি করাচ্ছি। দেখ, lim x approach to 1 কি করব আমরা? দেখ, x to the power 12 আছে, তো এখানে 6 আছে। কি করলাম আমরা? এখানে লিখলাম দেখ, এখানে লিখলাম x স্কোয়ার হোল টু দি পাওয়ার 6। আচ্ছা, আমি অঙ্কটা কি ভুল লিখলাম? না, অঙ্কটা ভুল করছি। অঙ্কটা আর একবার করি। অঙ্কটা ভুল ভাবনায় ভাবিত হলাম, পুরোটাই মুছলাম আমি। কি হলো ব্যাপারটা? দেখ যে lim x approaches to 1
x to the power 12 minus x to the power 6 divided by x minus 1. ব্যাপারটা হচ্ছে কি যে এই ফর্মুলাটাতে আমাদের ফর্মুলাটা দেখ x to the power n minus a to the power n, মানে একটা কনস্ট্যান্ট ফিগারের অভাব আছে এখানে। লিখলাম x to the power 12 minus 1, এই মাইনাস 1 তো জোর করে আনলাম, তাহলে এখানেও জোর করে আনলাম, তাহলে এখানে মাইনাস 1 মাইনাস 1 আছে প্লাস 1 ডিভাইড বাই x minus 1। x to the power 12 minus 1 divided by x minus 1 minus lim x approaches to 1 x to the power 6 minus 1 divided by x minus 1 হয়ে গেল। এই মাইনাস 1 আনাটাই ট্রিক্স। তাহলে কি হচ্ছে এবার দেখ, lim x approaches to 1 x to the power 12 minus 1 to the power 12 divided by x minus 1, lim x approach to 1 x to the power 6 1 to the power 6 divided by x minus 1। ঠিক আছে, মধ্যখানে মাইনাস সাইন আছে, তাহলে কি হবে, তাহলে যেটা হবে 12 into 1 to the power 12 minus 1 minus 6 into 1 to the power 6 minus 1। তাহলে 12 থেকে একবার দিলে কত হলো 11, মানে 1 to the power 11 মানে 12 আর 6, তাহলে 12 থেকে 6 বার দিলে হচ্ছে 6। বেশ কঠিন অঙ্ক, এরকম ধরনের অঙ্ক এখন পরীক্ষায় আসা বেশ মানে সমস্যাবহুল। ঠিক আছে, তাহলে এই ইউজফুল লিমিটের প্রথম ফর্মুলাটাকে আমরা দেখবার চেষ্টা করলাম। এই প্রথম ফর্মুলায় এইভাবে হবে, একটু দেখে নেওয়া যাক ভিডিওটা কতটা সময় হলো। এই ভিডিওটা 7 মিনিট হয়ে গেছে, তো আমি এর পরের ফর্মুলাটা লিখে এই ভিডিওটা শেষ করব, পরের ভিডিওর পরের অঙ্ক দেব। তাহলে ইউজফুল লিমিটের ওই প্রথম ফর্মুলাটা করলাম, ইউজফুল লিমিটের দ্বিতীয় ফর্মুলাটা আমরা কি করব, দ্বিতীয় ফর্মুলাটা আমরা করব হচ্ছে যে 2 নাম্বার ফর্মুলা, লিম x approaches to 0 e to the power x minus 1 divided by হচ্ছে গিয়ে x। যদি এরকম হয় তখন তার ভ্যালু সবসময় 1 হবে। তাহলে তুই কি করে বুঝবি যে এই অঙ্কতে মানে এই অঙ্কটা এই ফর্মুলাতেই হবে, অঙ্কের মধ্যে ই থাকবে। ঠিক আছে, তো একটা অঙ্ক দেখাই যাক, সহজ অঙ্ক একটা খুঁজে পাওয়ার চেষ্টা করি, সহজ অঙ্ক খুঁজে পাওয়ার চেষ্টা করি। একটা অঙ্ক দিচ্ছে এরকম, ওই যে বললাম যে নাড়ুর ইনগ্রেডিয়েন্টসটা দেওয়া থাকবে, সাজিয়ে নিতে হবে। ইভালুয়েট লিম x approaches to 0 e to the power 5x minus 1 divided by x। এই রয়েছে, দেখ এই ফর্মুলার ক্যারেক্টার হচ্ছে এখানে যা এখানে তা এখানে তাই, আর এখানে এখানে যা এখানে তা এখানে তা নয়। তাহলে সমস্যা 5x, ওকে সাবস্টিটিউট করতে হবে। কিভাবে লিখবো, লেট u is equal to 5x, লিখলাম as x tends to 0 then, তাহলে 5x x এর জায়গায় 0 বসালাম মানে 0, তার মানে কি হবে u tends to 0 হবে। এখানেও যে কন্ডিশন হোল্ড করছে এখানেও সেই একই কন্ডিশন হোল্ড করবে, তাহলে আমার লিমিটিং ভ্যালু ইউতে চলে যাবে। এবার ঘটনা হচ্ছে কি এখন তো সবটা ইউতে চলে আসবে, তাহলে লিখলাম যেহেতু u সমান সমান 5x, তাহলে x সমান সমান কত হবে u বাই 5। এবার দেখ এখানে কিভাবে সাজিয়ে দেব, therefore লিমিট ইজ ইকুয়াল টু লিম, এখন কিসে কনভার্ট হয়ে গেছে ইউতে, এই যে u টেন্ডস টু 0, তাহলে সবটা ইউতে চলে যাবে, e to the power 5x e to the power u minus 1, x এর জায়গায় কি ধরা হয়েছিল u বাই 5। ঠিক আছে,
উল্টে গেলে কি হবে, 5টা উপরে চলে যাবে, মানে লিম u টেন্ডস টু 0 e টু দি পাওয়ার u মাইনাস 1 বাই u ইন্টু 5। তো ব্যাপারটা হচ্ছে কি, এই যে 5 কি তুই কোনোদিন লিমিটিং ভ্যালু বসাতে পারবি না। কেন? 5টা কনস্ট্যান্ট ফিগার, লিমিটের বাইরে নেই। 5 লিম u টেন্ডস টু 0 e টু দি পাওয়ার u মাইনাস 1 বাই u। দেখ এবার ওই ফর্মুলার সাথে মেলা, x x x u u u মানে কত হলো 5 ইন্টু 1। যেহেতু লিম লিখতে হবে কেন এরকম হলো, লিম x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x সমান 1। আগেরটাতেও না, ওই n টু দি পাওয়ার n মাইনাস 1 ওখানেও লিখতে হবে যে কেন n টু দি পাওয়ার n মাইনাস 1 হলো, ওটা ক্লাসে নয় বলে দেওয়া যাবে। তো অ্যান্সার বেরিয়ে গেল 5 ইন্টু 1, তারপরের লাইনে লিখবো হচ্ছে 5। এই হচ্ছে অ্যান্সার। তো আমি এই ধরনের আরো দু একটা অঙ্ক তোদেরকে দেওয়ার চেষ্টা করব, যখনই দেখবি যে ই টু দি পাওয়ার সামথিং আছে তখনই বুঝবি যে এই অঙ্কটা হতে যাচ্ছে। পরের ভিডিওতে আমি এই ধরনের অঙ্ক খুঁজে পেতে নিয়ে আরো গোটা দুয়েক ফর্মুলা করালে আমাদের লিমিটটা শেষ হয়ে যাবে। এটা বাড়িতে ভালো করে খাতায় করে অবশ্যই আমার সামনে নিয়ে আসবি, যদি কিছু অসুবিধে থাকে সেটা আমরা দেখব।